আজ কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব, কারণ হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন আছে পুজোর। তার আগে সব কিছু কমপ্লিট করে নেব। আজকে ঘর গোছানো একদম কমপ্লিট করেই ছাড়বো। রাধে রাধে, সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও সবাই ভালো আছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আজকে যে ঠিক কী দেখাতে পারবো, কি দেখাবো কি না দেখাবো আমি নিজেও জানি না। ইন্ট্রোটা দিয়ে রাখলাম, তারপর এমনিতেই চলে আসে, যা দেখানোর থাকে সবই চলে আসে। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, আজকে কিন্তু ফুলগুলো আরও সুন্দর হয়ে ফুটে আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এত ভালো লাগছে। কালকে তো মানে এই বাগান সবই পরিষ্কার করা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, বেশ ভালো লাগছে আজকে উঠানটা। আর তার মধ্যে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে এখন। এই দেখো, এই দেখো ফুলগুলো কি ভালো লাগছে দেখতে, যে কড়ি ফুটেছে। এই দেখো, আমাদের বাগান একদম পরিষ্কার হয়ে আছে কিন্তু, ঠিক আছে। আর ওইদিকে গেলাম না, ওই দিকটা পরিষ্কারই আছে। আর এই দিকটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তো চলো এখন দেখাচ্ছি তোমাদের। দাদাভাই তো এখনো বাজার থেকে আসেনি, কি নিয়ে আসবে না নিয়ে আসবে জানি না, নিশ্চয়ই মাছই নিয়ে আসবে। আর এদিকে কিন্তু মাসি চলেও এসছে, মানে আজকেও কাজ করছে মাসি। এদিকে আজকে ঘর দুয়ার পরিষ্কার করাবো, ঘর দুয়ার একটু মুছাবো, নিচগুলো ঝাড়ু টাড়ু দেওয়াবো, এগুলোই করাবো। সাথে তো আমাকেও থাকতে হবে, সাথে তো করতে হবে, নইলে তো একা একা তো মানে যদি মাসি একা একা করে না, তাহলে কি হবে বলো তো, মানে মাসির মতন করে চলে যাবে, আমার মতন করে হবে না। সেই জন্য আমার মতন করতে হলে আমাকেও কিন্তু সাথে থাকতে হবে। তো আমি রান্নাটা তাড়াতাড়ি করবো, তারপর কিন্তু মাসির সাথে একটু আমাদের ঘরটা, মার ঘরটা, বাবার ঘর, তারপর হচ্ছে আমাদের সামনের ঘর, সব ঘরই পরিষ্কার করব। তো দেখতে থাকো ভিডিওটা, সব মিলিয়ে কতটুকু ভিডিও করতে পারি না করতে পারি আমি কিন্তু কিচ্ছু জানি না। ইন্ট্রোটা দিয়ে রাখলাম, ঠিক আছে, দেখতে থাকো। তো চলো সবার আগে দেখিয়ে দিই মাসি কি করছে। চলে এসছে অনেকটা সকাল সকাল, যখন আমি ঘুমোচ্ছিলাম তখনই কিন্তু চলে এসেছিলো মাসি। তারপর তোমাদের দাদাভাই বলেছিল যে সিঁড়ির ওপরটা ঝাড়াঝুড়ি করতে, ওদিকটা পরিষ্কার করে নিতে। তারপর কিন্তু ওদিকেই পরিষ্কার করছে। আর এদিকে তারপর আমি উঠলাম, উঠে নিয়ে তারপর কিন্তু দেখো এদিকে এখন 9:30 বেজে গেছে অলরেডি। আর আমি কিন্তু তারপর ভাতও বসিয়ে দিয়েছি। এই যে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে না, তাড়াতাড়ি একটু রান্না করি, কোনো রকমভাবে রান্নাটা করি। আর মাসির সাথে ঘর যখন ঝাড়বে তখন মাসির সাথে আমারও থাকতে হবে, নইলে কিন্তু মাসি ওরকমভাবেই ঝাড়বে, মানে আমার মতন করে কিন্তু ঝাড়া কমপ্লিট হবে না, মানে ঘর গোছানো হবে না। সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একদম মানে মাছ আনবা তো একদম শর্টকাট আনবা, মানে যেন এত কাটতে বাছতে না হয়, ধুলেই যেন হয়ে যায়। আর তোমাদের দাদাভাই কী করেছে, কাতল মাছ নিয়ে এসছে, সেই জন্য। তারপর দেখো এদিকে আমি এখন কাতল মাছগুলো কিন্তু ধুয়ে নেব। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাবছি একটু আলু ভাজা করব। মাসি যেহেতু সকালবেলাও ভাত খায়, মাসিকে কি দিয়ে ভাত দেবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে এদিকে মাছ ভাজা আর হচ্ছে ডাল সেদ্ধ বলে সরি ডাল আর হচ্ছে আলু ভাজা করে নেব, ওইগুলো দিয়ে সকালবেলা খেয়ে নেবে। আর দুপুরবেলা মাছের ঝোল করব, আর ডাল আর আলু ভাজা, আর কিছু করব না সেরকম, মানে শর্টকাট যা। কোনটা এটা? মাছ? এটা কি? হ্যাঁ বলো, জোরে বলো। মাছ। এটা মাছ? হ্যাঁ এটা মাছ। হয়েছে, আমার কোলে আসা হয়েছে, আদর খাওয়া হয়েছে? হ্যাঁ না, হয় না। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝি, এই যে এই যে এই যে বুঝি। যাও 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 যাও, কাজ করো তুমি, যাও। এইদিকে দেখো ডাল হয়ে গেছে, ডালে কিন্তু ধনে পাতা দিয়েছি। আবার এদিকে শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আলু ভাজা করেছি। এদিকে মাছ হচ্ছে, এই দেখো
মাসিকে বললাম ভাত খাওয়ার জন্য। মাসি বলল যে এখন খাবো না বৌমা, আমি 12টা 12:30টার দিকে খাবো। এখন কিন্তু 10টা 10:30 বেজে গেছে, আমরা খাবো। ওই জন্য কিন্তু আমি মাসিকেও জিজ্ঞেস করেছিলাম যে মাসি এখন ভাত খেয়ে নাও। বলল যে না, আমাকে একটু লাল চা করে দাও আর মুড়ি দাও। তারপর কিন্তু লাল চা আর মুড়ি দিয়েছি, আর বলল যে 12টা 12:30টার দিকে ভাত খাবে মাসি। তো এখানে দেখো মুড়ি দিয়ে দিয়েছি আর লাল চা দিয়ে দিয়েছি, সেটাই খাচ্ছে মাসি। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে। যাই হোক, আজকে তবুও বৃষ্টি পড়ছে কোনো ব্যাপার না, কারণ ঘরেই সব কাজকর্ম, আজকে যা কাজ হবে ঘরে। কিন্তু কালকে যদি এরকম কন্টিনিউ সকাল থেকে বৃষ্টিটা পড়তো না, তাহলে খুব অসুবিধা হয়ে যেত, মাসির বাইরের কাজগুলো একদমই হতো না। কালকেও বৃষ্টি পড়েছে এই দুপুরের দিকে, মানে কাজ অনেকটা হয়ে গেছে, তারপর বৃষ্টি পড়েছে, খুব অসুবিধাও হয়েছে। তারপর দেখো এদিকে কিন্তু মাসি এখন মার ঘরে কাজ করছিল, আর আমি ভাবলাম যে সিঁড়ির এইগুলো তো মাসি মুছে দেয়নি, শুধু একটুখানি ধুয়ে দিয়ে চলে গেছে, মানে সুন্দর করে ধুয়ে দিয়েছে। তারপর এগুলো কিন্তু আমি আবার উপর দিয়ে সব মুছে দিচ্ছি। দেখো সিঁড়িগুলো একটু মুছতে হবে, কারণ সিঁড়িগুলোতেও একটু জল জল আছে। তারপর কিন্তু আমি সিঁড়িগুলো ভালো করে মুছে নিলাম। আর তারপর ভাবলাম যে না, এখন রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে। এদিকে কিন্তু তোরা আবার কান্নাও করছে, মানে ও শুধু আমার পেছন পেছন ঘুরঘুর করছে। ও বলছে যে ওকে স্নান করাতে হবে এখন, আর ওকে দুধ খাওয়াতে হবে। তো আমি বলছি দাঁড়া, স্নান করবি, আমি আগে এই কাজগুলো করে নিই। তো ও কিছুতেই মানছে না, ও একটু পরপর কান্না করছে আর আমার পেছন পেছন খালি ঘুরছে। আমি যেখানে যাচ্ছি ও সেখানেই। দেখো এদিকে কিন্তু আমি ওই ঘরের দরজাগুলো সব মুছে দিয়েছি, তারপর কিন্তু আমাদের ঘরে চলে এসেছি। এদিকে ঘরের দরজাগুলো জানলাগুলো সব কিছু মুছে নেব, মানে একদম পরিষ্কার করে দেবো ঘরটা একদম। মানে যেহেতু মা আসছে, আর হচ্ছে আমার মা বলে জানো, আমার মা বলতো আগে যে মহালয়ার আগে কিন্তু ঘর গুছাতে হয়, ঘর ভালো করে ধুয়ে সুন্দর করে রাখতে হয়, একদম মানে কোনো নোংরা যেন ঘরে না থাকে, তাহলে নাকি মা দুর্গা এসে বাড়িতে বাড়িতে পা রাখে, আর পা রেখে উকি দিয়ে দিয়ে দেখে যে কার বাড়িটা বেশি পরিষ্কার, তার বাড়িতেই নাকি যায়, আর তার ঘরে গিয়ে মা অনেক আশীর্বাদ করে আসে। তো সেটা যখন শুনতাম মার কাছে, তখন কিন্তু আমরা আরও বেশি করে কাজ করতাম যে না, সবার বাড়ির থেকে আমার বাড়িটা আরও বেশি সুন্দর, মানে পরিষ্কার করতে হবে, ওদের বাড়ির থেকে আমাদের বাড়িটা আরও পরিষ্কার করতে হবে, তাহলে মা আমাদের বাড়িতে আসবে, তাহলে মা আমাদের বাড়িতে পা রাখবে, আমাদেরকে আশীর্বাদ করবে, মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আর মা ওরকমভাবেই আমাদেরকে গল্প শোনাতো, যেন কাজগুলো ঠিকঠাকভাবে করি, পরিষ্কার মতন করে করি। জানি না মা এটা কি ঠিক বলতো না ভুল বলতো, তবে বলতো বলেই কিন্তু আজকে আমরা কাজগুলো ঠিকঠাকভাবে করতে শিখেছি। অনেকগুলো কাজ এরকম আছে যেগুলো নাকি আমরা ভালো করে একদম নিখুঁতভাবে করতে পারি, চেষ্টা করি ভালো করে কাজটা করার, একদম পরিষ্কার করে কাজটা করার। যেহেতু আমার মা এরকমভাবে বলতো, সেই জন্য কিন্তু বেশি জোর দিতাম যে না, এই কাজটা আমাকে পরিষ্কার করে করতেই হবে, ওর থেকে বেশি পরিষ্কার করতে হবে। তো মাসির কিন্তু ওই ঘরের কাজ কমপ্লিট করে চলে এলো, আমার প্রায় অর্ধেক কাজ কিন্তু শেষ। দেখো ওই ঘর আমি সব দরজাগুলো মুছে দিয়েছি, আমাদের খাটটার এদিকগুলো আমি মুছে দিচ্ছি। তারপর কিন্তু মাসি এসছে, এখন মাসিকে বলছিলাম যে জানলার এই দিকগুলো তুমি মুছে দাও ভালো করে, আমি ড্রেসিং টেবিল এগুলো সব কিছু ভালো করে মুছে দেবো, কিন্তু তার আগে ঘরটা ভালো করে ঝাড়ু দাও। তারপর মাসি আবার আমাকে বলছে যে এই কিনারটা তুমি ঝাড়ু দিয়ে দাও, আমি এই কিনারে উঠতে পারবো না। তারপর কিন্তু মাসির থেকে আমি ঝাড়ুটা নিয়ে দেখো আমাদের খাটের যে পাশটা, ওই পাশটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আর বাদবাকি কাজগুলো তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য কিন্তু এইটুকুই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাদবাকি কাজগুলো কালকে দেখাবো। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে বলছি টাটা, গুড নাইট।